জানো বুগিয়াল মানে কি? পাহাড়ের ওপরে বিস্তীর্ণ সবুজ তৃণভূমি, যেখানে গ্রীষ্মে দুলে ওঠে ঘাসের ঢেউ আর শীতে ঢেকে যায় সাদা তুষারের চাদরে। দিস মেডোজ আর নট জাস্ট ল্যান্ড, দে আর দ্য সোল অফ দ্য হিমালয়াস। এমনই দুটি বিস্ময় আলী বুগিয়াল আর বেদনি বুগিয়াল। এই দুটো বুগিয়াল মিলে তৈরি করেছে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় বুগিয়াল অঞ্চল। These trails also leads to the legendary Rupkund Trek, where every step feels like walking through history. আমাদের যাত্রা শুরু হয়েছিল এক ছোট্ট পাহাড়ি গ্রাম থেকে, ওয়ান ভিলেজ, দ্য গেটওয়ে টু রূপকুণ্ড। আলী বুগিয়ালে আমরা পেলাম আমাদের প্রথম স্নোফল, ঠান্ডা, নিস্তব্ধ অথচ অপূর্ব সুন্দর। দ্য মোমেন্ট দো স্নোফ্লেক্স টাচড মাই ফেস, আই ফিল্ড টাইম জাস্ট স্টপড ফর এ ওয়াইল। বেদনি বুগিয়াল, এখানে এসে আমরা বরফে মোড়া সাদা দিগন্ত পেলাম। পাহাড়ের বুক জুড়ে যেন স্বপ্নের মতন নিস্তব্ধতা। দ্য সাইলেন্স ওয়াজ লাউডার দ্যান ওয়ার্ডস। আর আলী বুগিয়ালের ঢালে দাঁড়িয়ে সেদিন আমরা দেখেছিলাম আমাদের জীবনের সবচেয়ে সুন্দর সূর্যাস্ত। দ্য স্কাই টার্নড গোল্ডেন অ্যান্ড দ্য মাউন্টেন্স স্মাইলড ব্যাক অ্যাট দ্য সান। এই পুরো যাত্রাটা আমি করেছিলাম ট্রেকার এক্সের মাধ্যমে, যাদের খুঁজে পেয়েছিলাম গুগলে, কারণ ওরাই ছিল দ্য বেস্ট ইন অর্গানাইজিং হিমালয়ান ট্রেকস। দে মেড দ্য এন্টায়ার এক্সপিরিয়েন্স সেফ, স্মুথ অ্যান্ড আনফরগেটেবল। এই ট্রেক শুধু একটি ভ্রমণ নয়, এটি একটি অনুভব, এ জার্নি বিয়ন্ড স্নোফল। হাই, সবাই কেমন আছো? জিরাট থেকে তোমার বন্ধু প্রীতম, আরও একটা নতুন ভিডিওতে, নতুন টেস্টে। আর আজকে সবাইকে জানাই শুভ বিজয়া দশমী। আজকে হচ্ছে 2রা অক্টোবর। আজকের দিনে কেউ পাঞ্জি গেছিলো, আর আমি যাচ্ছি হচ্ছে আজকে উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ডে আরও একটা নতুন জায়গা, একটা নয় সাথে দুটো। একটা হচ্ছে আলী বেদনি বুগিয়াল ট্রেক, খুব অন্যতম সুন্দর একটা ট্রেক, যেটা এই ওয়েদারটা, বৃষ্টির সিজনটা শেষ হবার পরেই। আর আজকে আমার গন্তব্য এখান থেকে হাওড়া স্টেশন, তারপরে দুন এক্সপ্রেস ধরে আমি পরশু দিন গিয়ে পৌঁছাবো। আশা করি তোমাদের কাছে একটা নতুনত্ব কোনো জায়গা তুলে ধরতে পারবো। ছাড়তে চলে এসছে মাকে বিজয়া দশমী জানিয়ে। তাহলে বেরোচ্ছি। হ্যাঁ, ভালো থেকো, আবার দেখা হবে 15 দিন পর। হ্যাঁ, সাবধানে যাবে। হ্যাঁ, ঠিক আছে। মনটা একটু খারাপ লাগছে, দশমীর দিন আজকে বেরিয়ে যেতে হচ্ছে। যাই হোক, আজকে শেষ, মানে তো পুজোও শেষ। এখন এসে বসে আছি আমি হাওড়াতে। সময় আপডেট হচ্ছে 7টা 23। আমি হাওড়াতে চলে এলাম একটাই কারণে, ট্রেনটার এন্ড টু এন্ড জার্নি করবো বলে। একজন রেল ফ্যান হিসেবে ভালো লাগে। অনেকে বলবে যে দাদা ব্যান্ডেল থেকে উঠতে পারতে। যাই হোক, আমার হাওড়া থেকে টিকিট কাটা ছিল, চার্ট প্রিপারেশনও হয়ে গেছে। তারপরে মনে পড়েছে যে বোর্ডিং পয়েন্টও চেঞ্জ করা হয়নি, থাক এইভাবেই করবো। এখানে আমাদের লোয়ার আর মিডিল সিট পুরো, হ্যাঁ, শেষ পর্যন্ত ঋষিকেশই যাব। হ্যাঁ, 47-এ চলে যাও। 47 আমাদের মিডিল আর একটা লোয়ার, আরেকজন উঠবে, সে উঠবে শ্রীরামপুর থেকে। যাই হোক, এখন কিছু বলবো না। 8:25 আমাদের ট্রেন ছেড়ে দিল। অনেকের সাথেই ট্রেনে দেখা হচ্ছে, বেশ ভালোই লাগছে। অনেকে কেদারনাথ যাচ্ছে, অনেকে বিভিন্ন ট্রেকে যাচ্ছে। আর আমার ট্রেক তো এবার বলেই দিলাম তোমাদের, অন টাইমে একদম ট্রেন ছেড়ে দিয়েছে। ওই যে কাকা হাঁটছে, কাকা হাঁটছে, কাকা হাঁটছে, কাকা হাঁটছে, কাকা হাঁটছে, এ কাকা হাঁটছে। এটাকে এটাকে তুলে নিয়ে যাবো। সারাদিন পুজোতে ঘুরছে শুধু। কেন? তাহলে আমাদের সেই আবার ট্রেক হবে একসাথে। ও 6 দিন উইদাউট ইন্টারনেট। মন ছাড়া বাঁচবে কিভাবে মানুষ, দেখি আমরা আগে বাঁচতে পারি কিনা। একদম একদম। এবার
খাবার দাবার সেরে নেওয়ার পালা। বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে সুন্দর গরম গরম ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস, আর এখানে আছে কি সুন্দর চিকেন। এরপর আমাদের যে যাত্রা শুরু হয়েছিল কলকাতার হৃদয় হাওড়া স্টেশন থেকে, ব্যাগে ছিল শুধু দরকারি জিনিস আর বুক ভরা এক্সাইটমেন্ট। সামনে অপেক্ষা করছিল এক অজানা যাত্রা, এক নতুন অভিজ্ঞতা। ট্রেনে যেতে যেতে কত স্টেশন ফেলে কত মানুষকে দেখলাম, কত হাসি, কত গল্প আর কত অচেনা মুখের সান্নিধ্য। দ্যাটস দ্য বিউটি অফ ইন্ডিয়ান ট্রেন জার্নি। এভরি স্টেশন টেলস এ স্টোরি। কখনো জানলার পাশে চা, কখনো পাউরুটি অমলেট, কখনো আবার কারোর গল্পে হারিয়ে যাওয়া এই পাহাড়ের ডাকে। ইচ মোমেন্ট ফেল্ট অ্যালাইভ। ট্রেন ক্রসিংয়ের পর ক্রসিং আর স্টেশন পেরিয়ে অবশেষে পৌঁছালাম আমরা আমাদের গন্তব্য যোগ নগরী ঋষিকেশ রেলওয়ে স্টেশন। ভেবেছিলাম হরিদ্বারেই নামবো, হরিদ্বার নামলাম না। লাস্ট টাইমে কালকে ডিসিশান চেঞ্জ করলাম, ভালোই হলো। ঋষিকেশ থেকে আমার পিক আপ বেশ সুবিধাই হলো। আপাতত এই হচ্ছে কিছুটা ওয়েদার একদম সুন্দর পরিষ্কার। 6:57 আমরা ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছি হরিদ্বার থেকে। ওদিকে দাঁড়িয়ে আছে পুরী থেকে যোগনগরী ঋষিকেশ যাবার ট্রেন, আর আমরা হরিদ্বার ছেড়ে বেরিয়ে যাচ্ছি। ওয়েলকাম টু যোগনগরী ঋষিকেশ রেলওয়ে স্টেশন। প্রথমবার কিন্তু আমি এই স্টেশনের এই ট্রেনে করে এলাম। প্রতিবার হরিদ্বারে নামি, তারপরে বাসে করে বা কিছু করে এর উপর দিয়ে যাই, আর এবার একদম এসে যোগনগরী ঋষিকেশ স্টেশনে ট্রেনে করে। দারুণ। যোগনগরী ঋষিকেশ, এখান থেকে শুরু হবে আমাদের যাত্রা। এত কঠিন 6 দিন উইদাউট ইন্টারনেটে থাকার এক কাহিনী। স্টেশন থেকে বেরোনোর পরে এই হচ্ছে পুরো অটো টোটোর জায়গা, যেখানে শেয়ারিংয়ে যাওয়া যায়। আমরা বেরিয়ে পড়েছি এখান থেকে, এবার আমরা যাব। এরপর আমাদের যাত্রা শুরু হলো টোটোয় করে আমাদের ঋষিকেশ বাস স্ট্যান্ডের কাছে, যেখান থেকে অপেক্ষা করছিল ওয়ান ভিলেজ যাবার জন্য আমাদের গাড়ি। এক उत्तरकाशी का बस खड़ा है। ট্রেকার এক্সের যিনি মালিক লক্ষণদা, ওনাকে আগে থেকেই বলে দিয়েছিলাম গাড়ির ব্যবস্থা করে দেওয়ার জন্য। আমাদের জন্য শেয়ার গাড়ির ব্যবস্থা করে দিয়েছিল। যেহেতু আমরা দুজন কম খরচে যেতে চাই, তাই জন্য 1 পর্যন্ত যাওয়া যায় এরকম গাড়ি ব্যবস্থা করা হয়েছিল। আমাদের এক একজনের ভাড়া পড়েছিল 1200 টাকা করে। পাহাড়ের বাঁকে বাঁকে নদীর শব্দের সঙ্গে মিলিয়ে চলছিল আমাদের গাড়ি, যেন প্রতিটি মোড় আমাদের আরও কাছে টানছিল এই হিমালয়ের। সেই পথ ধরেই আমরা পৌঁছালাম দ্য বেস অফ আওয়ার ড্রিম ট্রেক, ওয়ান ভিলেজ, গেটওয়ে টু আলি অ্যান্ড বেদনি বুগিয়াল ট্রেক। भैया का नाम? দেবেন্দর। ওকে। আমরা এসে এখন পৌঁছালাম। কটা বাজে? 8:30 বাজে। চলো চালিয়ে। এরপর এই দেবেন্দ্রদা, মানে আমাদের যিনি গাইড থাকছেন পুরো এই ট্রেক জুড়ে, উনি আমাদেরকে বলে দিলেন তাড়াতাড়ি গিয়ে ব্যাগ গুছিয়ে নিতে। মানে রুকসাকে বাড়ি থেকে যা যা এনেছি, যদি অপ্রয়োজনীয় বা বেশি জিনিস থাকে সেগুলো এখানেই রেখে যেতে পারো, আর কিছু প্রয়োজনীয় জিনিস যেমন জ্যাকেট, টুপি, প্যান্ট, এগুলো মোজা যেগুলো আছে সেগুলো নিয়ে চলো, কারণ ট্রেকটা অনেক কঠিন হতে চলেছে। ব্যাগ একদম ভারী করা যাবে না, ওই 8 থেকে 10 কিলোর মধ্যে ব্যাগ রাখতে হবে। তাই সমস্ত কিছু করে তারপরে চলে গেলাম দেবেন্দ্রদার সাথে এখানেই একটা জনপ্রিয় রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে। আমাদের কিন্তু এই প্যাকেজের মধ্যে খাওয়া দাওয়া সব কিছু ইনক্লুড করাই আছে। বাকি এখানে যারা বসে আছে বাকি মেম্বাররা, তারা যে আমাদের সাথে এই ট্রেকে যাবে সেটা আমার জানা ছিল না। এখানে আসার পরে পরিচয় হয়ে গেল, জানতে পারলাম যে দেবেন্দ্রদাই সবাইকে গাইড করে আমাদের সাথে একসাথে এই ট্রেকে নিয়ে যাবে। তাই খুব মজা লাগছিল যে আমরা সবাই একসাথে যাব। আর এই আলিবেদনি বুগিয়াল আর রূপকুণ্ডের রাস্তায় আমরা কিছুটা পৌঁছে দেখে আবার ফিরে আসব। জানি না কি হতে চলেছে উইদাউট ইন্টারনেটে, এটাই জাস্ট মনে প্রশ্ন করছিল বারবার। তারপর আর কি, চাঁদের এই জোছনাকে বিদায় জানালাম,
আজকে রাতের জন্য খুব ভালো মন্দ খেলাম। দেবেন্দ্রদা বলল বাকি 5-6টা দিন খুব কষ্ট হতে চলেছে, খাওয়া দাওয়ায় তেমন কষ্ট হবে না, তবে তাও আজকে একটু জমিয়ে খেয়ে নাও। তাই সবাই মিলে খাওয়া দাওয়া সেরে পাড়ি দিলাম ঘুমের দেশে। সকালে তাড়াতাড়ি উঠতে হবে, বেরোতে হবে আমাদের এই আলী বেদনি বুগিয়াল ট্রেকের জন্য। আজকের সকালটা ছিল একদম অন্যরকম। চারিদিকে শুধু পাহাড়, পাইন গাছের গন্ধ আর ঠান্ডা কুয়াশার মধ্যে ভেসে আসা সূর্যের আলো। ওয়ান ভিলেজের সেই পাহাড়ি সকালের নিস্তব্ধতায় ঘুম ভাঙল আমাদের। এ পিসফুল মর্নিং, জাস্ট দ্য সাউন্ড অফ উইন্ড অ্যান্ড বার্ডস। এরপর ওই রেস্টুরেন্টে গিয়ে গরম চা আর আলুর পরোটা খেয়ে শুরু হলো আমাদের আসল যাত্রা। আজকে আমাদের যে লাঞ্চ দুপুরের, সেটার জন্য প্যাক করে নিলাম এখান থেকে কিছু ওই টিফিন কৌটো কিনে। কেউ আমরা টিফিন কৌটো কিছু আনিনি, তাই জন্য এখানে একটা দোকান থেকে বিস্কুটের কৌটো আমাদের জোগাড় করতে হয়েছে। আর এই বিস্কুটের কৌটোই আমাদেরকে এখান থেকে দুপুরের খাবার প্যাক করে দেবে এর মধ্যে। আর দুপুরে আমরা এই খাবার ট্রেকটা কিছুটা কমপ্লিট করার পর আমরা খাবো, মানে আজকের দিনের ফার্স্ট ডের যেটুকু ট্রেক করব। এরপর চলে এলো দেবেন্দ্রদা, আমাদের গাইড। পাহাড়ের এই পথে পা রাখার আগে সবাইকে করতে হয় কিছু সইপত্র, কারণ এখান থেকেই শুরু হয় আমাদের টেক পারমিট চেকিং পয়েন্ট। আমাদের এক্ষুনি বেরোনো হবে। বেরোনোর আগে আমাদের একটা করে এরকম কোল্ড ড্রিঙ্কস আর একটা করে চকলেট দিয়ে দেওয়া হলো। 9:30 বাজে। আমরা আজকে আমাদের প্রথম দিনের যাত্রা শুরু করছি, জীবনের একটা প্রথম কঠিন যাত্রা যাকে বলে, ট্রেক স্টার্ট করছি। আর এখান থেকে এই স্টিক সমস্ত কিছু নিয়ে নিয়েছি, এবার বেরোবো। স্টিক এখান থেকে ভাড়া নিয়ে নিয়েছি। আর এই হচ্ছে কিছুটা গ্রামের দৃশ্য। আমাদের হোমস্টে ঠিক পেছনে রাস্তা দিয়েই ওপরে ওঠার জায়গা আছে। হোমস্টের পেছন দিক দিয়ে যে রাস্তাটা, সেই রাস্তাটাই প্রথমে টিজার দেখাচ্ছে, পিকচার আবি বাকি है। বেরিয়ে পড়লাম ওয়ান ভিলেজ থেকে। ওয়ান ভিলেজকে বিদায় জানিয়ে আজকে এই 7000 ফিট থেকে আমরা পৌঁছাবো প্রায় 10,000 ফিটের কাছাকাছি উচ্চতায়, যেটি হলো গায়রলি পাতাল। দ্বিতীয় দিনে আমরা যাব গায়রলি পাতাল থেকে আবিন খাড়ক, যার উচ্চতা 11,300 ফুট। এই দিনই আমরা দেখব স্বপ্নের আলী টপ। এরপরের দিন আমরা তৃতীয় দিনে যাব আবিন খাড়ক থেকে বেদনি বুগিয়াল, যার উচ্চতা প্রায় 12,500 ফুট। আবারও আমরা ফিরে আসব গায়রলি পাতালে। 4 নম্বর দিনে গায়রলি পাতাল থেকে আমরা চলে আসব ওয়ান ভিলেজে। ও তারপরে আমাদের পরের দিনের গন্তব্য ঋষিকেশের পথে। সব মিলিয়ে এই ট্রেকটা ঋষিকেশ থেকে ঋষিকেশ পর্যন্ত 5 রাত 6 দিনের হয়ে থাকে। ও নাম হচ্ছে গুঞ্জি। पढ़ाई करते हो? कौन सी क्लास में? हाँ, स्कूल जाते हो? अच्छा लगता है स्कूल? स्कूल अच्छा नहीं लगता या अच्छा लगता? लगता है ओ। और सामने का पहले देखो। ठीक है, चलो बाय। नाम के लो मोदी मांडी हाँ, क्या करते हैं आप? के ना बैठो बैठा अच्छा, और खेतीदारी करते हैं आप? अच्छा। कैसे यो जो मो अन्धानु ने सुआ आलू छिमी वो राजमा और कैसे फिर सब मनुआ ये सब काम करते थे ना? हाँ, ये सब खेती होता है इधर। আমরা ফার্স্টে একটা শর্টকাট নিলাম। দাদার নাম কি জানো? হ্যাঁ, অয়োফিন। অয়োভিন। অয়োভিন। তোমার নাম? প্রীতম। প্রীতম না, ওর নাম কি জানো? সৌম্য। হেভি লাগছে।
এরপর আমরা আশীর্বাদ নিয়ে রওনা হলাম লাটু দেবতার মন্দিরের পথ ধরে, যিনি এই পাহাড়ের রক্ষাকর্তা বলে পরিচিত। বিশ্বাস করা হয় লাটু দেবতার আশীর্বাদ নিয়েই শুরু হয় প্রতিটি যাত্রা, আর সেই আশীর্বাদ যেন আমাদের শক্তি, সাহস আর নিরাপত্তা দেয় এই কঠিন ট্রেকের পথে। এই দেবেন্দ্রদা আর আমি, দেবেন্দ্রদাই কিন্তু এখানকার একদম লোকাল গাইড। দাদার সাথে যাচ্ছি লাটু দেবতা মন্দিরে। একটুখানি হেঁটে আসতেই আমাদের এই মন্দির চলে এলো। লাটু দেবতা কে? লাটু দেবতা মূলত স্থানীয় পাহাড়ি দেবতা, যিনি ভগবান লাটু দেবতা বা লাটু দেবতা নামে পরিচিত। তিনি বিশ্বাস করা হয় ভগবান লাটুর ভক্ত এবং নন্দা দেবীর দ্বারক রক্ষক। নন্দা দেবী হলেন হিমালয়ের অন্যতম পূজ্য দেবী, আর লাটু দেবতা তার পাহাড়ি দরজার প্রহরী হিসাবে বিবেচিত হন। স্থানীয়দের বিশ্বাস যে কেউ রূপকুণ্ড ও আলিবেদনি বুগিয়াল ট্রেক করার আগে এই লাটু দেবতার আশীর্বাদ নিয়েই যেতে হয়। এই বিশ্বাস আজও জীবন্ত, তাই প্রতিটি ট্রেকার ও স্থানীয় গাইড এই জায়গাটিকে খুব শ্রদ্ধা করেন। কে আছে? আচ্ছা आपका नाम? भजन सिंह है। आप हमारे साथ आप से वो है गाइड है। गाइड, अब भी गाइड है। और खाना कौन पकाएगा? खाना है लाल सिंह भाई है, वो पीछे आ रहा है। पीछे आ रहा हूँ उसके साथ, घोड़े के साथ। अच्छा, तो आपको सब सुविधा मिलेगी। तो गाइड हमारे साथ 2 लोग रहेगा ना? बड़ा गाइड हुए, हम छोटे हैं। छोटे আমরা এই ট্রেকে যে কজন যাচ্ছি সবার সাথে এক ঝলকে একটা পরিচয় হয়ে যাক। জানোই কে এটা? এর জন্য কমেন্ট করতে হবে। আর বাকিদের জন্য, ভাইয়া আপ কাহা সে? पटना हर्षित। পাটনা, হর্ষিত ভাই। দাদা তুমি? अजितेश डावनगर। দাদা? शुभजीत कोलकाता। শুভজিৎ কলকাতা। আমাদের বাঙালি কিন্তু বেশি। দাদা? महाराष्ट्र। মহারাষ্ট্র। নাম? यतिन। ইয়াতিন। দাদা? अंकित कोलकाता। अन्वेषा कोलकाता। अरविंद कोलकाता। তো আমরা সবাই মিলে একসাথে বেরোচ্ছি, সবাই একসাথে হর হর बोलो लाटू रावण की জয়, नंदा की জয়। এরপরে আমরা আবারও বেরিয়ে পড়লাম আশীর্বাদ নিয়ে আমাদের গন্তব্য গাইরলি পাতাল। আমাদের সাথীরা আসছে আরও 2 জন, মানে 4 জন আসছে। 2 জন ঘোড়া, 3টে ঘোড়া, আরও 2 জন আসছেন। যাই হোক, সবার সাথেই পরিচয় করাবো। এই মুহূর্ত থেকে আমাদের সাথে যোগ দিল 5টি মিউল বা ঘোড়া, কারণ এখন থেকে প্রতিদিনই আমাদের থাকতে হবে এক এক জায়গায়, আর সেই সঙ্গে নিয়ে যেতে হবে টেন্ট, রান্নার জিনিস, খাবার দাবার, আরও কত রকম শাকসবজি, সরঞ্জাম আর প্রয়োজনীয় সামগ্রী। এই পাহাড়ি রাস্তায় ওরাও আমাদের মতোই যাত্রী। ওরা চলবে আমাদের সঙ্গেই এই আঁকাবাঁকা পথে, যেখানে প্রতিটি বাকি অপেক্ষা করছে নতুন এক দৃশ্য, আর প্রতিদিনের গন্তব্যের সঙ্গে বদলে যাবে আমাদের আস্তানা। রাস্তায় যেতে যেতে এত সুন্দর সুন্দর তোমরা ফুল দেখবে, মন প্রাণ মুগ্ধ হয়ে যাবে। কত রকমের ফুল দেখতে পাচ্ছি। রাস্তায় যেতে যেতে পাহাড়ের বুক চিরে নেমে আসা স্বচ্ছ জলধারা আমাদের সঙ্গ দিচ্ছিল প্রতিক্ষণ। পাহাড়ের কোলে হাঁটতে হাঁটতে যখন ক্লান্তি আসে, ঠিক তখনই এই উৎসের জল এক চুমুকে যেন নতুন করে প্রাণ ফেরায়। ওয়াও, আচ্ছা দারুণ। এবার বলো, এরকম দৃশ্য দেখার পরে কি এই ট্রেকটা মনে হলো না প্রথমেই একটা সার্থকতা পেয়ে গেলাম? চলো এগোতে থাকি সামনের পথে। পথ এখনো অনেক বন্ধু, অনেক দূর যেতে হবে। এখন এসে আমরা পৌঁছেছি রঙ্কাধার।
আর এই যে জায়গাটা খুব সুন্দর, একটা হোমস্টের সাথে একটা দোকান যেখানে তোমরা চাইলে কিছু খেতে পারো। আর এখান থেকে পাহাড়ের দৃশ্য দারুণ। আর নিচে আমি এখনো ওয়ান ভিলেজ দেখতে পাচ্ছি, কত ছোট ছোট গ্রাম। এই হচ্ছে ট্রেকে এসে এক্সপ্লোর করা, দারুণ লাগে। এই দাদা হচ্ছে আজকে ফিরছে, কেমন এক্সপিরিয়েন্স? দারুণ দারুণ এক্সপিরিয়েন্স। দারুণ না? দারুণ। ওয়েদার কেমন ছিল? ওয়েদার আমাদের ভালো পেয়েছি, আজকে একটু মেঘলা হয়ে আছে। বেশ বেশ। দারুণ পেয়েছি। আর এই রাস্তায় যে, এই পথে যে আমি আমার পরিবারের সদস্যকে পাবো সত্যি ভাবিনি। এই রাঙ্কাধারে কিছুক্ষণ আমরা স্টে নিয়ে এরপরে আমরা আবার বেরিয়ে পড়লাম নীলগঙ্গা নদীর কাছে। এখন আমাদের কন্টিনিউ প্রায় 2 কিলোমিটার মতন নিচে নামতে হবে। এবার रणकासुर यहाँ इसलिए नाम पड़ा, इसका नाम रणकाधार। यहाँ रणकासुर রণকাসুর বধ হয়েছিল, राक्षस का वध हुआ था, इसलिए इसका नाम रणकाधार पड़ा। किसने वध किया था? देवी ने। अच्छा। नंदा राज जो देवी चलते ना कैलाश यात्रा पर, हाँ। इसलिए इसका नाम रणकाधार है। এই পথই আসলে বিখ্যাত নন্দাদেবী রাজযাত্রার অংশ, একটি অনন্য প্রাচীন তীর্থযাত্রা যা প্রতি 12 বছর অন্তর অনুষ্ঠিত হয়। এই যাত্রা নন্দাদেবী মাতার উদ্দেশ্যে নিবেদিত, তাকে গাড়োয়াল অঞ্চলের রাজকন্যা বলা হয়। হাজার হাজার ভক্ত, সাধু, স্থানীয় মানুষ এবং যাত্রীরা এই কঠিন পাহাড়ি পথে পদযাত্রা করেন। যাত্রাপথে গান, ঢোল, শঙ্খধ্বনি আর ভক্তির আবহে মুখর থাকে পুরো উপত্যকা। ওয়ান ভিলেজ থেকে শুরু হওয়া এই রাস্তাটাই ধীরে ধীরে নিয়ে যায় সেই ঐতিহাসিক পথে, যেখানে আলী ও বেদনি বুগিয়াল, আরও দূরে রূপকুণ্ড, সবই এই রাজযাত্রার সাক্ষী। এই পথে হাঁটলে মনে হয় যেন ইতিহাস, ধর্ম আর প্রকৃতি সব একসাথে জেগে উঠেছে পাহাড়ের নীরবতায়। সুমো, এই রাস্তা দিয়ে উঠতে হবে তো? যাবো আর কি, আর হচ্ছে আজকে ট্রায়াল দিয়ে নি, আজকে ডেমো চলছে। আজকে ডেমো চলছে। না হচ্ছে হু করে নামছে একদম, হু করে। এই যে এইখানে নামতে হবে, এইখানে রাস্তা দেখতে পাচ্ছি, গিয়ে এখান থেকে বেঁকে যাচ্ছে রাস্তা। দিন ড্রোনের মতন পরে উঠে যাবো। বাপরে, কোথায় নেমে যাচ্ছি আমরা? দেখো কিভাবে আমরা নামবো এখান থেকে। যা তুই যা, ওই দেখো দাদা কোথায় চলে গেছে। এর নিচে তো 5 তলা বাড়ি, ওপর থেকে কোথায় নামিয়ে দিচ্ছে রে। এরপরে আমরা এসে পৌঁছালাম নীলগঙ্গা নদীর কাছে। স্বচ্ছ জলের ধারা বয়ে চলেছে, আর এখানেই আমাদের সেরে নেওয়া হলো অনেকেরই লাঞ্চ। এখানে আমাদের জল পাওয়া গেছে, খেয়ে নিলাম। বেশি বোতলে জল ক্যারি করা যাচ্ছে না, রাস্তায় নাকি জল পাওয়া যাবে। ওরা কোথায় উঠছে একবার দেখো, এই রাস্তা দিয়ে যাচ্ছে, গিয়ে আমরা উঠবো ঠিক এই রাস্তা হয়ে। এরপর আমরা নীলগঙ্গা নদীকে পেরিয়ে উঠতে শুরু করলাম পাহাড়ের খাড়া পথ ধরে। ধীরে ধীরে যেন এক পাহাড়ের বুক ছেড়ে অন্য পাহাড়ের কোলে চলে যাচ্ছি। নিচে গর্জন করছে নীলগঙ্গার জল, প্রতিটি বাঁক যেন নতুন এক চ্যালেঞ্জ। তবুও প্রতিটি পা আমাদের নিয়ে যাচ্ছিল গন্তব্যের আরও কাছে। অবশেষে সূর্য ঢলে পড়ার আগেই পৌঁছে গেলাম আজকের গন্তব্য গাইরোলি পাতাল, যেখানে চারিদিক নিস্তব্ধ, শুধু বাতাসের শব্দ আর পাহাড়ের গন্ধে ভরপুর। আমি বেশ অনেকটা উঁচুতে উঠে গেছি। সৌমদীপ এখন ওখানে বসে আছে, পারছে না, জাস্ট এখনো কোথায় উঠতে হবে। রাস্তা দেখে বোঝা যাচ্ছে না যে কত খাড়াইতে উঠবো আমরা। এই হচ্ছে সব থেকে কঠিনতম ট্রেক, আলী বেদনি বুগিয়াল আর সাথে রূপকুণ্ড যাত্রা। কি কষ্ট হচ্ছে? একটু বেশি হচ্ছে। আমরা এই পেছনের পাহাড়টা দিয়ে এসছি, ভাবো একবার, ওই পার থেকে। এখন আমাদের কিভাবে যেতে হবে, কি চড়াই রাস্তা।
আমি এখন যে ছবিটা তোমাদের কাছে দেখাচ্ছি বা যে ভিডিওটা, এই যে বাড়িটা দেখছো ঠিক এর পাশ দিয়ে কিন্তু আমরা এসছি। ওই জায়গাটা থেকে এসে পাহাড় চেঞ্জ করে এখন আমরা জাস্ট কোথায় দেখো চলে এসেছি। কি দাদা বলুন, কিছু বলবেন? হ্যাঁ, এইভাবে ভিডিও দেখলে কি আর বুঝবে? অবশ্যই সবাই আসতে পারবে না, কিন্তু যারা আসতে পারবে তারা অবশ্যই ভালো লাগবে। 2:04 কটায় বেরিয়েছিলাম? 9:30। ওরে বাবা, সাথে করে চকলেট নিয়ে এসেছি, ডার্ক চকলেট। সকালে যে পার্ক দিয়েছে এখান থেকে, পার্ক না 5 স্টার, খাচ্ছি ওটা। এই ছেলেটা কাজের কাজ করেছে একটা। প্রতিবার আমরা রাস্তায় বুড়হান্স দেখে কেমন করি, আর একদম এবার বুড়হান্সের নিয়ে চলে এসছে, জলে মিশিয়ে খাওয়া। বুড়হান্স প্রচুর এনার্জি দেয়, আর আমরা পুরো বলা যেতে পারে বুড়হান্সের মাঝখানেই বসে আছি, সেটারই শরবত খাচ্ছি। আমি যত সামনে এগোচ্ছিলাম আমার একটা কথাই মনে পড়ছিল, এই পথটা যেন কোনো গল্পের মতন, নিঃশব্দ, জাদুময়, আর প্রতিটি পদক্ষেপে এক টুকরো স্বপ্নের ছোঁয়া। আমরা 3-4 জন ঠিক এভাবেই আস্তে আস্তে পৌঁছাচ্ছিলাম আমাদের প্রথম দিনের ক্যাম্প সাইটের দিকে। টিফিন বক্সে থাকা অবশিষ্ট খাবারটা আমরা এখানে বসে খেয়ে নিলাম। পাহাড়ের কোলে বসে প্রকৃতির মাঝে এই সরল লাঞ্চটাই হয়ে উঠেছিল দিনের সবচেয়ে শান্ত মুহূর্ত। 4:22 আমরা আমাদের ক্যাম্প দেখতে পেয়ে গেছি। আমরা এসে পৌঁছালাম গ্যারোলি পাতাল এই জায়গাটায়, আর আমাদের সাথে যে দাদা মোটামুটি সঙ্গেই সবসময় চলছিল। 4:30 বাজে। ডাল চাই, এক বিস্কিট। বাহ क्या बात। কোনটা আমার দে, আর কি খাবে? হ্যাঁ, গরম গরম, আর হাতে তো কোনো নেই, পুরো অবস্থা। এত গরম না, হাত এইভাবে করে রেখে দিয়েছি, এত আরাম লাগছে। তো আমাদেরকে এখন দিয়ে গেল হচ্ছে গরম গরম স্যুপ। সময় আপডেট 6:10 দরকার ছিল এটা। তো এইগুলো কিন্তু সমস্ত কিছু এই ট্রেকার এক্সের সমস্ত দায়িত্ব, সমস্ত কিছু এই যে প্যাকেজ তার মধ্যে ইনক্লুড করা থাকে। আর দেখো, তোমাদেরকে এই সমস্ত ট্রেক করতে গেলে তোমাদের যে কোনো না কোনো মানে নিজে কিন্তু করা যায় না, কোনো না কোনো তোমাদের ট্রেক কোম্পানির মাধ্যমেই করতে হবে। আর ট্রেকার এক্স কোম্পানি আমার একটা কারণেই ভালো লেগেছে, প্রচুর বাঙালি লোকজন চুজ করে। আর এই যে দাদা এখানে যে গাইড, দারুণ দারুণ ব্যবহার। এরপর আমরা রাতের খাবার খাওয়ার জন্য প্রায় 8টার মধ্যে চলে গেলাম। ঠান্ডা হাওয়া বইছে, তাঁবুর সামনে আলো দুলছে, আর ঠিক তখনই শুরু হলো আমাদের ডিনার টাইম। আজকের মেনুতে ছিল পনির। বিশ্বাসই হচ্ছিল না, এই পাহাড়ের মাঝখানে যেখানে এত ঠান্ডা আর অন্ধকার, সেখানে ঘোড়ায় করে এত দূর থেকে ওপরে জিনিস নিয়ে এসে এত সুস্বাদু খাবার তৈরি করা কি করে সম্ভব। দাদারা যেভাবে রান্না করেছিলেন সত্যি অসাধারণ। তাদের হাতের সেই গরম গরম খাবারটা এই ঠান্ডার রাতে যেন স্বর্গের স্বাদ এনে দিল। এই জায়গাটা থেকে নন্দা দেবী দেখতে পাওয়া যায়। সময় আপডেট এখন সকাল 8টা, আমাদের ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে। আর এই যে জায়গা, এটা এখানের ফরেস্ট ডিপার্টমেন্টের। আর এই যে দুটো সবুজ রঙের টিন দেওয়া গোল গোল জায়গা আছে, এগুলোতে আমাদের রান্নাবান্না হচ্ছে। সকালে ঘুম থেকে উঠে ঠান্ডা হাওয়ায় মুখ পড়তেই বুঝলাম পাহাড়ের আরেকটা নতুন সকাল শুরু হয়েছে। ফ্রেশ হয়ে আমরা সবাই বেরিয়ে পড়লাম সকালের ব্রেকফাস্টের দিকে, কারণ একটু পরেই রওনা দিতে হবে আমাদের পরের গন্তব্যে। ব্রেকফাস্টের টেন্টে গিয়ে দেখি আমাদের গাইড দাদা দেবেন্দ্রদা ইতিমধ্যেই ভেতরে বসে আছেন, আজকের রুট নিয়ে ভাবছেন। আজ আমাদের গন্তব্য আবিন খাড়াক, যে জায়গা থেকে আজকে আমাদের গিয়ে থাকবো আলী বুগিয়ালকে। অবাক হলাম ঠিক তারপরেই, যখন দেখতে পেলাম বৃষ্টি কিছুটা কমার পরেই
পাহাড় এতটা পরিষ্কার হয়ে গেছে আর পাহাড়ের চূড়ায় জমে আছে তুষার। আর ঠিক 1 ঘন্টার মধ্যেই যেন কোথা থেকে সূর্য মামা উদয় হলেন আর পুরো চারিদিককে আলোকিত করে দিলেন। তখন দেখতে পেলাম দূরের পাহাড়ের চূড়ায় জমে থাকা এই তুষারাবৃত পাহাড়কে। আজকে আমাদের একটা ব্যাগ, 2টো ব্যাগ ছিল দুজনের, তো আমাদের একটা ব্যাগের মধ্যে বেশিরভাগ জিনিসপত্র ঢুকিয়ে ওই যে ওইখানে রেখে দিয়েছি। আজকে আমরা এই ঘোড়ায় করে যে জিনিসপত্র যাবে তার মধ্যে আমাদের ব্যাগও দিয়ে দিয়েছি। আমাদের টিমের ম্যাক্সিমাম সবাই তাই করেছে, কারণ আজকে চড়াই আছে একটু আর বেশ কষ্ট তো আছেই, তাই জন্য যতটা পিঠ হালকা করা যায় তাই আমরা পিঠ হালকা করে নিয়েছি। এবার আমাদের পায়ে হাঁটা যাত্রা শুরু হলো। আজকের রাস্তাটা পুরোটাই চড়াও, অনেকটা খাড়া রাস্তা ধরে আমাদেরকে পৌঁছাতে হবে এই আবিনখাড়াকে। তবে কিছু দূর যাবার পরে যখন আমরা একদম আলী বুগিয়ালে ঢুকে যাব তখন রাস্তাটা অনেকটাই সমান হয়ে যাবে, তারপরে আর অসুবিধা তেমন হবে না। তবে রাস্তা এখন প্রায় 5-6 কিলোমিটার বেশ কঠিন হতে চলেছে। প্রায় 3-4 কিলোমিটারের খাড়াই রাস্তাকে আমরা অতিক্রম করে এসে পৌঁছালাম আবিনখাড়াকের প্রায় কাছাকাছি। আর এখান থেকেই আমরা দেখতে পাচ্ছিলাম আলী বুগিয়ালের এই এত সুন্দর দৃশ্য। এই রাস্তা থেকেই চলে যাওয়া যায় বেদনি বুগিয়াল, যেটা আমরা আগামীকাল যাব। আজকে আমাদের এই আলী বুগিয়াল দেখার পালা। হাঁটতে হাঁটতে আমরা এসে পৌঁছালাম প্রায় আবিনখাড়াকের কাছে। আর ঠিক আমার সামনের দিকে যে বুগিয়ালটাকে দেখা যাচ্ছে এটি হলো আলী বুগিয়াল। এখানে আমরা ঘুরতে যাব আজকেই, তবে তার আগে আমাদেরকে এখন টেন্ট পৌঁছাতে হবে। আমরা এসে গেছি ফাইনালি, দেখতে পাচ্ছি আমাদের টেন্ট ওই নিচে। দারুণ দারুণ এক্সপিরিয়েন্স। আর এদিকের পাহাড় কি লাগছে, এখান থেকে অনেক পাহাড়ের চূড়াও দেখা যায়। যদি আকাশ ক্লিয়ার হয়ে যায় আমরা কিন্তু সেটাও দেখব। আলী বুগিয়াল চলে এসেছি আমরা। এই হচ্ছে আমাদের জায়গা। গাঁ লাগে সৌম্য চা, তোর চাটাও নিয়ে নিয়েছি আমি। ওপরে না, এখানে চলে। এই আলী বুগিয়ালের এই একটা সুন্দর ছোট্ট অংশে বসে আছি। আর এই দেখো আমাদের টেন্ট। দূর থেকে যখন আলী বুগিয়ালকে দেখছিলাম ভাবছিলাম কি করে উঠব এই এত স্মুথ এরকম ঘাসের বুগিয়ালে। যখন আস্তে আস্তে পা এগোলো বুঝতে পারলাম এতটাও কঠিন হয় না, শুধু উঁচু ঠিকই, তবে স্টেপ স্টেপ করা আছে। এটা দেখেই আমার আরও কনফিডেন্স বাড়লো যে দূরের ওই পাহাড়টায় যাব, যেটাকে বলা হয় আলী টপ। তাই তাড়াতাড়ি এবার আমাদের খাওয়া দাওয়া সারতে হবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়া দরকার, বৃষ্টি অলরেডি পড়ছে। আরে ও ইস, সারা ডিম ভাই দরকার ছিল। আর কি সুন্দর আমরা এই আলী বুগিয়ালে একদম সুন্দর জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি খিচুড়ি। এটা যেন আমাদের কাছে একটা বোনাসের মতন ছিল। হঠাৎ স্নোফল, সত্যি অবিশ্বাস্য। সবাই অনেক 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 মজা পেল যখন এই স্নোফল দেখলো। আমরা সবাই এবার টেন্টের ভেতর ঢুকে যাব। ফুল স্নোফল, কি চাই, একটাই তো লাইফ। এখন আমি বসে আছি টেন্টে, আর বাইরে দৃশ্য জাস্ট অসাধারণ। বাইরে হচ্ছে স্নোফল, দেখো। স্নোফল কমে গেল। আধ ঘন্টা পরে বাইরে বেরিয়ে দেখছি, ও বাবা, আকাশ তো আবার পরিষ্কার হয়ে গেল। দূরে পাহাড়ের চূড়াও দেখা যাচ্ছে। কি করে পসিবল? ব্যাস, আমাদের মনে উৎফুল্ল, বেরোতেই হবে এবার।
আলিটপে যাব এবার আমরা। আমরা আছি ঠিক ওইখানে। এখন আমরা এখান থেকে যাচ্ছি এই মেরোতে, এই উপরটাতে যাচ্ছি। এই হচ্ছে আমাদের টেন্ট, এই হচ্ছে ব্যাকগ্রাউন্ডের দৃশ্য। কোথায় যাচ্ছি আমরা হাঁটতে হাঁটতে, দারুণ লাগছে। এই হচ্ছে মাউন্ট ত্রিশূল। এই পাহাড়ের চূড়া আরো ক্লিয়ার দেখতে পাচ্ছি। কি দেখালো এই আলী বুগিয়াল। সৌম্য শুয়েছিল, রেস্ট করছিল, ওর শরীরটা ভাল লাগছিল না। আমি আর কলকাতা থেকে আসা আরেক দাদা দুজনে মিলে আমরা বসে পড়লাম একটা সুন্দর টাইম ল্যাপস নেব বলে। বলা যেতে পারে আমার জীবনের সেরা একটা টাইম ল্যাপস পেলাম আমি এই আলী বুগিয়ালে বসে, যেটা আমি হয়তো কখনোই ভুলব না। স্মৃতি হয়ে থাকবে আমার এই ইউটিউবে। আলী বুগিয়াল থেকে আমরা সব থেকে সুন্দর একটা সূর্য অস্ত দেখে এবার আবারও আমাদের টেন্টের দিকে ফিরে যাচ্ছি। অন্ধকার হয়ে গেলে এখানে ফেরা অনেকটা কঠিন হয়ে দাঁড়াবে। তবে আজকের দিনটা আমি আমার ইতিহাসের পাতায় সেভ করে রাখলাম। তার কারণ নন্দা দেবী আর মাউন্ট ত্রিশূলের এত সুন্দর ভিউ জানি না কজন দেখেছে, আমি সাক্ষী থাকলাম। এরপরে আমরা সবাই পৌঁছালাম টেন্টে। টেন্টে পৌঁছাতেই আমাদের জন্য স্ন্যাক্স চলে এলো। স্ন্যাক্সে অনেক কিছু ফ্রাই করেছে আজকে দাদা। তেলে ভাজা ফাইনালি পেয়েছে উত্তরাখণ্ডে এসে। ये तेरा पूरा है? ও তেলে ভাজা মানেই সৌম্য। এরপর একটু পরেই আমাদের খাবারের ডাক পড়ল। ওই 7:30 থেকে 8টার মধ্যে খাওয়া দাওয়া সারতে হয়। আজকে হয়েছে ডিমের কারি আর সাথে রুটি। ওফ, আজকের খাবার জমে ক্ষীর। সবাই আজকে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। কালকে আমাদের গন্তব্য বেদনি বুগিয়ালের দিকে। সকালবেলা ঘুম থেকে উঠে তাঁবুর বাইরে পা রাখতেই চোখের সামনে দেখা মিলল নন্দা ঘুমটি আর ত্রিশূল পর্বতের অপরূপ দৃশ্যের। সূর্যের প্রথম আলো পড়তেই পর্বতগুলোর গায়ে যেন সোনার আভা ঝলমল করছে। আর সেই দৃশ্য দেখে মনটা একেবারে মুগ্ধ হয়ে গেল। মনে হচ্ছিল প্রকৃতি যেন নিজের হাতে এঁকে রেখেছে এক জীবন্ত ছবি, যা শুধু চোখে দেখা যায় না, হৃদয়ে গেঁথে যায় চিরদিনের মতন। সকালবেলা ঘুম থেকে উঠে সানরাইজ দেখলাম, আর সাথে এখানে ভেড়া আর ছাগল চড়াচ্ছে। এই জায়গাটায় চলে এসেছি, কি সুন্দর দেখো। এরপরে ব্রেকফাস্ট করতে গিয়ে দেখি এক আরেক চমক। দেখছি ছোলার ডাল আর সাথে, বুঝতেই পারছ, বাঙালির প্রিয় জিনিস এরপরে খাওয়া দাওয়া করেই আমাদেরকে বেরিয়ে পড়তে হবে বেদনি বুগিয়াল যাওয়ার জন্য। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। এরপরে আমরা এই আলী বুগিয়াল ধরে আবারও হাঁটা শুরু করলাম। বুগিয়ালকে পার করতেই দেখতে পেলাম চৌখাম্বা, নীলকণ্ঠ, কেদারনাথ, বদ্রীনাথ, কোন পাহাড়টাই না দেখা যাচ্ছে। সমস্ত পাহাড় এখান থেকে মনে হচ্ছে আমার হাতের মুঠোয়। কি সব ঠিক আছে? একদম শরীর পুরো ওকে। এই মেডো দিয়ে হাঁটার সময় একটা জিনিস বুঝতে পারলাম, প্রচুর ঠান্ডা আর কান মাথা সব সময় ঢাকা রাখতে হবে। তাই আবারও জ্যাকেট আরও একটা গায়ে জড়ালাম আর মাথায় নিয়ে নিলাম টুপি। এরপরে আমরা হাঁটতে হাঁটতে পৌঁছালাম সেই জায়গায় যেখান থেকে গিয়ে রূপকুণ্ড, বেদনি বুগিয়াল ও আলী বুগিয়ালের রাস্তা ভাগ হয়ে যায়। এই জায়গাটাই হচ্ছে রূপকুণ্ড মার্গ।
আলী আর বেদনির সব কটা রাস্তা ডিভাইড হয়ে যায় এই জায়গা থেকে। আমরা সেটাই পরে এলাম। बकरी वाले के नाम से आली रखा गया। आली नाम था ना उसका, हाँ, तो उसके नाम से रखा गया आली बुग्याल। फेमस बकरी चराने वाला हो ओ आली बुग्याल। बुग्याल को उसको बोलते हैं, जहाज वाली बकरी को बुग्याल बोलते हैं। अच्छा। बेदनी कुंड है, बेदनी को तो वेद व्यास के नाम से रखा गया। बेदनी वेद व्यास। हाँ। इधर क्या हुआ था? वेद व्यास। वेद व्यास ने यहाँ जो तब जो हमारे 4 वेद लिखे गए ना, तो वहाँ पर बेदनी में से उसका शुभारंभ हुआ। अच्छा। उन्होंने वेद व्यास गुफा बोलते हैं वहाँ आगे ना, तो वेद व्यास गुफा तो एक वहाँ है बद्रीनाथ से आगे माड़ा गाँव में, पर उनकी वेद व्यास की रचना मतलब जो उनकी तपस्या हुई वो यहीं हुई। अच्छा, तो इसलिए इसका नाम बेदनी कुंड के नाम से रखा गया। আজকের যাত্রাটা খুব একটা বেশি কঠিন যাত্রা নয়, কারণ আজকে কোনো উঁচু বা নিচু পথ আমাদের অতিক্রম করতে হয়নি। সমান এই মেডো দিয়েই যে রাস্তা করা আছে ওখান থেকেই আমাদেরকে হেঁটে চলে আসতে হলো এই বেদনি বুগিয়ালের কাছে। তাই সময়ও খুব একটা বেশি আমাদের লাগলো না। আমরা এসে পৌঁছালাম এই বেদনি বুগিয়াল। কত সুন্দর এই বেদনি বুগিয়াল। বেশ কিছুটা রাস্তা জ্যাকেট পরে হাঁটতে হাঁটতে আবারও গরম লেগে গেছিল। ব্যাস জ্যাকেট খুললাম আর শুরু হয়ে গেল বৃষ্টি। তবে এই বৃষ্টি যে সেই বৃষ্টি নয় সেটা একটু পরে বুঝতে পারলাম। পুরো স্নোফল হচ্ছে এখানে, পুরো বোঝা যাচ্ছে কালোটায়। এই যে ও একদম ফুল স্নোফল হচ্ছে। ও এক আলাদা অনুভূতি। কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আমি এটাই দেখছিলাম, বেঁচে থাকুক পাহাড় এভাবেই, বেঁচে থাকুক আলী বেদনির মতন আরও কত বগিয়াল, বেঁচে থাকুক এই এত এত পাখি। হ্যাঁ, ইন্টারনেট কানেকশন নেই, তাই হয়তো আজকে ওরা এত সুন্দরভাবে এই জায়গায় উঠতে পারছে। এখানে এসে বুঝতে পারলাম যে এত পাখি এখনো দেখা যায়। এটাই আমাকে মুগ্ধ করলো। না, রেডিয়েশন কতটা বাজে তার একটা উদাহরণ আজকে পেলাম। কেন তারা আলী বেদনি বুগিয়ালের মতন জায়গাকে আজ নিজেদের বাসস্থান করে নিচ্ছে। কখনো বৃষ্টি কমছে, কখনো বৃষ্টি বাড়ছে, কি হচ্ছে বোঝা যাচ্ছে না। এখান থেকে ফাইনাল আমরা জল নিতে পারবো। का है बीच में शिव का, ये आदिशक्ति नंदा का, आदिशक्ति नंदा देवी मंदिर। हाँ, ये सामने वाघ मंडार, जो सामने पहाड़ दिख रहे हैं, हाँ बादल से दिख नहीं रहे, हाँ, ये सामने से वाघ मंडार, जो यहाँ पर चढ़ावा हड़ावा इस एरिया में जो फल फ्रूट होता है उनकी गुफाओं में कोई ना कोई बांदर रूप में लेके वहाँ पहुँच जाता है। इसलिए वाघ भंडार का मतलब होता है कि अपना सामान जो देवी चढ़ाया जाता है वो भंडारों में रहता है। ये भंडार का है। বেদনি বগিয়াল এমন এক জায়গা যেখানে প্রকৃতি, ইতিহাস আর ভক্তি তিনটে মিলে তৈরি করেছে এক অসাধারণ পরিবেশ। বগিয়াল মানে পাহাড়ের ওপর বিস্তীর্ণ সবুজ প্রান্তর। বেদনি নামটি এসছে এখানকার বেদনি কুণ্ড থেকে, একটি পবিত্র হ্রদ যা এই প্রান্তরের মাঝখানে অবস্থিত। বিশ্বাস করা হয় এই কুণ্ডের জলে নন্দা দেবীর প্রতিচ্ছবি দেখা যায়। প্রতি 12 বছর অন্তর যে নন্দা রাজযাত্রা হয় তার এক গুরুত্বপূর্ণ বিরতি স্থানই হলো এই বেদনি বগিয়াল। হাজার হাজার ভক্ত ও সাধু সন্ন্যাসী এখান দিয়ে পাড়ি দেন দেবী নন্দাকে উৎসর্গ করা সেই আধ্যাত্মিক যাত্রায়। প্রায় 12,500 ফুট উচ্চতায় অবস্থিত এই প্রান্তর থেকে দেখা যায় ত্রিশূল, নন্দা ঘুঁটি, চৌখাম্বা, এমনকি নন্দা দেবীর বরফে মোড়া শৃঙ্গ। যখন সূর্যের আলো বরফের গায়ে পড়ে তখন পুরো প্রান্তর ঝলমল করে ওঠে সোনার আলোয়।
একটি দৃশ্য যা একবার দেখলে চোখ ফেরানো যায় না। গ্রীষ্মকালে এই বুগিয়াল ভরে ওঠে ঘাস আর বুনো ফুলে, আর শীতকালে সাদা বরফের চাদরে ঢেকে যায় সম্পূর্ণ প্রান্তর। এরপরে আমরা বেদনি বুগিয়াল থেকে হাঁটা শুরু করলাম এই ওপরের পাহাড়ে। আকাশ পরিষ্কার হচ্ছে, তাই আমরা ঠিক করলাম যে স্নোফল যতটা হয়েছে ঠিক অনেকটা রাস্তা পর্যন্ত যাব, ঠিক যতটা আর কি হাঁটা যায়। हमारा दूसरा गाइड आ रहा है, हिलते दुलते। बाय बाय। बाय बाय। कैसा लगा? बहुत बढ़िया। बहुत बढ़िया, मौसम भी साफ हो गया है। हाँ एकदम अच्छा हो गया। हाँ। এরপর আমরা বেদনি বুগিয়াল থেকে ধীরে ধীরে হাঁটতে শুরু করলাম ঘোড়া লাট্টুনির পথে। এটাই বেদনি বুগিয়ালের একদম শেষ প্রান্ত, যেখান থেকে শুরু হয় সেই বিখ্যাত ও রহস্যময় পথ যা নিয়ে যায় সরাসরি রূপকুণ্ডের দিকে। পথটা এখান থেকে আরও খাড়া, আরও কঠিন, কিন্তু চারিদিকে দৃশ্য এখন মুগ্ধকর, যে ক্লান্তি টের পাওয়া যায় না। পাহাড়ের ঢালে বাতাসে ভেসে আসছে বরফের গন্ধ, আর মনে হচ্ছিল যেন আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি হিমালয়ের অন্তরে লুকিয়ে থাকা কোনো অলৌকিক স্থানের দিকে। পথে হাঁটতে হাঁটতে আমার একটা কোশ্চেন এলো, এত দূর দূরান্ত পর্যন্ত রাস্তা, ये रास्ता बनाता कौन है? ये रास्ता बनाता कौन? जंगलात विभाग वाले। ओह, जंगलात वाले भी मिलेंगे ऊपर। अच्छा, आर्मी वाले होता है इधर? आर्मी वाले भी होते हैं, उस साइड होते हैं। ओह, ये रास्ता भी वो जंगलात में आता नहीं है, हाँ, वही बनाते हैं। अच्छा। মাঝখানে দাঁড়িয়েছিলাম, কিছু ছবি ভিডিও তুললাম। আমাদের টিম আস্তে আস্তে এগোচ্ছে। সৌম্য ওই যে চলে গেছে, আমি সবার লাস্টে, যা হয় আর কি। এখানে কেদারনাথের পিক দেখা যাচ্ছে, আর কি চাই। ও ভাবো কতটা দূরে আছি। স্নোফল হচ্ছে। এরপর যতই আমরা ওপরের দিকে উঠতে লাগলাম, ততই চারপাশে বরফের পরিমাণ বেড়ে যেতে লাগলো। পাহাড়ের পথ, ঘাস, পাথর সবকিছুই ধীরে ধীরে সাদা চাদরে ঢেকে গেল। হাওয়ায় মিশে গেল বরফের ঠান্ডা গন্ধ, আর প্রতিটি পদক্ষেপের সঙ্গে জুতোর নিচে কচকচে শব্দ, যেন বরফ নিজেই কথা বলছে। মনে হচ্ছিল আমরা যেন আর পৃথিবীতে নেই, বরং কোনো রূপকথার রাজ্যে পা রেখেছি, যেখানে শুধু নিস্তব্ধতা, বরফ আর এক অন্তহীন শান্তি। আমার এই স্টিক খুলে ওইখানে দাদা এখন আটকে পড়ে গেছে, দাদা এখন প্রীতম যাচ্ছে তো পরে, স্নো গ্রিপ আছে তাই স্টিক নিয়ে যাচ্ছে। সামনে জানা দড়ি হলে ভালো হতো। পেছনে কখন যেন সৌম্য বরফ দিয়ে বল বানিয়ে স্টিক দিয়ে ব্যাট করছিল, ব্যাস ছিটকে চলে গেছে সৌম্যর স্টিক একদম নিচে। আর তারপরে আমাদের আরও এক গাইড দাদা আনতে গেল আমাদের এই স্টিক। এরপরে একটু দূর হাঁটতেই এসে পৌঁছালাম আমরা ঘোড়া লাট্টুনির কাছে। এখানেই আমরা আমাদের প্যাক করা যে লাঞ্চ আমাদের টেন্ট থেকে বানিয়ে দিয়েছিল, সেই খাওয়া দাওয়া করে আমরা আবারও গায়রলি পাতালের দিকে আজকে চলে যাব। ওরা ওইখানে বসে খাওয়া দাওয়া করছে, আমি আর সৌম্য বসেছি ঠিক এখানটায়। পিছনটা সেরা, সামনেও সেরা, ওহ কি ভিউ, অসাধারণ। এরকম জায়গায় কেকটা কিছু শেখাচ্ছে আমাদের। বাঙালি হয়ে এরকম জায়গায় বসে আমার ভেতরে খেতে খিচুড়ি খাবো এখন। ও হ্যাঁ, আমাদের সাথে থাকা অঙ্কিতদার সাথে এই কালো বিড়ালটাও পুরো এই পর্যন্ত সারভাইভ করে চলে এসেছিল, এটাতেও আমরা কিছুটা অবাক হয়েছিলাম।
আর দূরে দেখতে পাচ্ছিলাম আমরা নন্দাঘুমটি আর ত্রিশূল পর্বতের পরিষ্কার চূড়া। কখনো মেঘ হচ্ছে, কখনো পরিষ্কার হচ্ছে, এই নিয়েই আমাদের চলছিল এই ট্রেক। এই দেখা যাচ্ছে নন্দা দেবী পাহাড়, নন্দাঘুমটি, আর ঠিক এখানটায় দেখা যাচ্ছে হচ্ছে ত্রিশূল পর্বত। এই দেখো জাস্ট মেঘটা কাটছে। এরপরে আমরা আবারও পায়ে হাঁটা শুরু করলাম গায়রলি পাতালের উদ্দেশ্যে। আমরা বেদনি বুগিয়াল হয়ে আবারও গায়রলি পাতালে পৌঁছে যাব। ও এখন আমরা এসে পৌঁছলাম কেন নামে? ডলিয়াধার। এইখানে जा रहे थे ना, हाँ तो यहाँ भगवान कार्तिकेय जिसका नाम है कार्तिकेय, हाँ। इसको लोकल भाषा में डोलिया बोलते हैं। अच्छा तो इसको यहाँ वो थक गए थे, अच्छा तो इसको बोला यहीं थक जा, तो यहीं बैठ जा, ও ये इसका नाम डोलिया था। वो कहाँ जा रहे थे यार? कैलाश। এই যে দেখছো ডলির এই জায়গাটা বা এই মন্দিরটা, এই যে ত্রিশূলটা যেখানে আছে, ঠিক এর সাইডটা দিয়ে হচ্ছে আলি, এর ঠিক সাইডটা এই বুগিয়ালটা হচ্ছে বেদনি বুগিয়াল। তো আলি আলি আর বেদনি নিয়ে হয় আলি বেদনি বুগিয়াল। ত্রিশূল পাহাড় এরকম জায়গায় নাকি কেদারনাথ, বদ্রীনাথের সব টপগুলো দেখা যায়, কিছুই এখন দেখা যাচ্ছে না, সব মেঘে ঢেকে আছে। অসাধারণ সুন্দর একটা জায়গা, দারুণ, মানে ছেড়ে যেতে ইচ্ছা করছে না। বৃষ্টিও আসতে পারে, ওদিকে আবার রোদ চলে এসছে। পার্বতী পতে হর হর মহাদেব। এরপরে গায়রলি পাতাল পৌঁছেই দেখি প্রচুর বৃষ্টি হচ্ছে। পাহাড়েও নাকি বৃষ্টি শুরু হয়ে গেছে। অনেকের পক্ষে এই বৃষ্টিতে ট্রেক করা সম্ভব হয় না। ভালোই হলো আজকের রাতটা আমাদের কাটবে এই গায়রলি পাতালে। কালকে আমরা আবারও ব্যাক টু ওয়ান। এই বৃষ্টির মজা নিয়ে আমরা সবাই কোনোভাবে একটা রাতকে কাটিয়ে দিলাম বিভিন্ন খেলাধুলা করে। যাই হোক, পরের দিন সকাল সকাল আবারও বেরিয়ে পড়ার পালা ওয়ান ভিলেজে। এরপরে এই একই রাস্তা আবার পার করে আমরা এসে পৌঁছালাম ওয়ান ভিলেজ। তবে শেষ আরও একটা জিনিসের সম্মুখীন হলাম, সেটা তোমাদের একবার দেখাই, যে এখানকার ছাত্রছাত্রীরা স্কুল থেকে ফেরার পথে কিভাবে সম্মান করে আমাদের। একদমই ঠিক দেখলে, ঠিক রাস্তাঘাটে শুধু আমাদেরকে নয়, আমরা যে ওদের এই গ্রামের গেস্ট বা অতিথি সেটা নয়, এই গ্রামে থাকা প্রত্যেকটি গুরুজনকে ওরা এভাবেই স্কুল থেকে ফেরার পথে অথবা স্কুল ড্রেসে না থাকলেও এইভাবেই নমস্তে বলে সম্মান করে। যাই হোক, আমিও এবার নমস্তে বলে এই ভিডিওটাকে শেষ করব তোমাদেরকে। তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো, আরও ভালো থাকো। দেখা হচ্ছে আবারও এরকম সুন্দর কোনো একটা ট্রেকে। আজকের মতন হর হর মহাদেব, সবাইকে টাটা।